তাহলে কি ভগবান বলে যে আমি তোমাকে আমাকে প্রীতি করার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে যে ভক্তিটার দরকার আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু জগতে এসে সেটাকে কি ঢাকা পড়ে গেছি। আচ্ছা, মায়েরা উনুনে রান্না করেন তো, কিন্তু রান্না করার পরে অনেক সময় পর দেখা যায় কি যে ওই উনুনে আগুনটা আছে কিন্তু উপরে ছাইতে আবৃত করে ফেলছেন, হয় না? রান্না করার পরে যে ছাইটা থাকে নিচে আগুন আছে কিন্তু এটা প্রজ্বলিত নয়, এরকম হয় না? আপনার উনুনে রান্না করছেন, রান্নার অনেক সময় পরে দেখবেন যে ওই উনুনে আগুন আছে ঠিকই কিন্তু এটা জ্বলন্ত না, প্রকাশমান না। কারণ কি? ওই উপরে যে ছাই অংশ, ওই ছাইতে আগুনকে ঢেকে ফেলছে। কি ঢেকে ফেলছে, এরকম হয় না? এখন ওই আগুন আবার কি জ্বালানো যায় না? আপনার উনুনে আগুন নাই তা কিন্তু না, আগুন আছে কিন্তু এটা প্রজ্বলিত না। কিন্তু যখন আপনি ওই চুলায় একটু বাতাস দিবেন, হরে কৃষ্ণ, একটু হাওয়া দিবেন, দেখবেন আস্তে আস্তে আবার আগুনটা জ্বলে ওঠে না? তাহলে কি আগুন ছিল কিন্তু ওইটা ছাইতে চাপা পড়ে গিয়েছিল। যখন আপনি বাতাস দিলেন সঙ্গে সঙ্গে আগুনটা আবার ফুৎকার দিয়ে আবার জ্বলে উঠল। বললো যে জীবের ভিতর এরকম শাশ্বত কৃষ্ণ প্রেম এবং ভক্তি আমি দিয়ে দিছি। ওই ভক্তিটা আছে ভিতরে, শুদ্ধ ভক্তিটা আছে কিন্তু প্রকাশমান নাই। ওই যে এটা আবৃত হয়ে পড়ছে তিনটা গুণের দ্বারা। বলে যে এইটা প্রজ্বলন করতে হবে ভক্তিটা। তুমি যদি আমাকে লাভ করতে চাও, আমার সেবা দিতে চাও, তাহলে এটাকে তোমার প্রজ্বলন করতে হবে। বলে কিভাবে? তাহলে তোকে যদি ফ্যানের বাতাস দেন তাহলে কি ওই আগুন তো জ্বালাইলেন যেভাবে পারেন, নিজে ফুৎকার দিলেন, হাওয়া দিলেন, যেভাবে পারেন দেখবেন জ্বলে উঠছে। কিন্তু আপনার হৃদয়ে যে ভক্তির রূপ অগ্নিটা আছে ওটা ঢাকা পড়ে আছে, কিন্তু এটা জ্বলবে কিসে? ফ্যানের বাতাস ছেড়ে দিলে জ্বলবে? বলে না, তাতেও জ্বলবে না। বলে ওই আগুন যদি জ্বালাতে হয় তাহলে কি করবে? এই ভক্ত সঙ্গের বাতাস যদি একবার তোমার গায়ে লাগাতে পারো, এই বৈষ্ণব সঙ্গের বাতাস যদি তোমার গায়ে লাগাতে পারো, তাহলে দেখবে যে তোমার ভিতর যে ভক্তিটা ছিল সেইটা আবার প্রকাশ পেয়ে যাবে। এই জন্য প্রতিটা গ্রন্থে বলছে যে তুমি ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, ভক্তের ভিতর দিয়ে তুমি আমাকে লাভ করো। ভক্ত সঙ্গ করলে নাকি কৃষ্ণ সঙ্গ হয়, ভক্তের মধ্যে বিরাজ করে কৃষ্ণ শ্যামরায়। কি বাবা বলে না যে ভক্ত সঙ্গ করলে নাকি কৃষ্ণ সঙ্গ হয়, আর ভক্তের মধ্যে বিরাজ করে কৃষ্ণ শ্যামরায়। তুমি যদি কখনো কোনো ভক্তকে ভক্তের সঙ্গ করে থাকো তাহলে কৃষ্ণের সঙ্গ থেকে তুমি বাদ পড়ো নাই। যদি কোনো ভক্তকে তুমি চরণ সেবা করে চরণ জল করে থাকো, ভগবানের চরণ জল করা হয়ে গেছে। যদি কোনো ভক্তকে তুমি সেবা করাই থাকো, কোনো ভক্তকে তুমি যদি কখনো সেবা করাই থাকো, তাহলে তোমার ভগবানকে সেবা করার থেকে তুমি বাদ পড়ো নাই। জয় নিতাই জয় গৌর হরি। দেখেন এখানে ভোগ নিবেদন হবে, এখানে হচ্ছে, আগামীকালও হবে। বাবারে এইখানে এই ভোগ রাগ নিবেদন করবেন। এইটা যে ভগবান, ভগবান সেবা, ভগবান আপনি যা দিয়েছেন সবটুকুতে রয়েছে। রাধে রাধে হরি বল। হ্যাঁ, সবটুকুতে রয়েছে, কিন্তু তার ভিতরও ভগবান কি গ্রহণ করলো? ভগবান হলো ভাবগ্রাহী ভগবান। ওই ভক্তের ভিতর যে শুদ্ধ প্রেম এবং ভক্তি যদি মিশাই দেয় এই ভাবগ্রাহী ভগবান সেই ভাবটুক গ্রহণ করিয়া লয়। এবং এই যে যখন আপনি কোনো ভক্তকে সেবা করেন, কোনো ভক্তকে যত্ন করবেন, দেখবেন ভগবানের যত্ন হয়ে গেছে। রাধে রাধে হরি বল। এজন্য ভক্ত সঙ্গ করলে কৃষ্ণের সঙ্গ হয়, ভক্তের মধ্যে বিরাজ করে কৃষ্ণ শ্যামরায়। আপনি মন্দিরে পুজো দিতে গেছেন, মন্দিরে গিয়ে পুজো দিতে গিয়েছেন, ঠাকুরের পূজা আদি দিলেন, ঘন্টা বাজালেন, অনেক কিছু করলেন, অনেক ধর্ম সব কিছু করলেন, কিন্তু বললো যে বাবা তুমি মন্দিরে গিয়ে যদি শুধু ভগবান দেখো, মন্দির থেকে বাইরে যাকে দেখলা, বেরিয়ে যাকে দেখলা তাকে তুমি চিনলা না। রাধে রাধে হরি বলো। তাহলে তোমার দর্শন সঠিক না। তুমি মন্দিরে যাওয়ার আগে যদি কোনো ভক্ত পাও, ওই ভক্তের চরণ আগে বন্দনা করে যাও, ওইখানে গিয়ে ভগবানের সেবা দিতে আর তেমন কোনো অসুবিধা হবে না। রাধে রাধে হরি বল।